দেওয়া যাচ্ছে না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দ্বিতীয় বিষয় হলো, আমরা ওয়াজ মাহফিলের আয়োজন না করে সেমিনারের আয়োজন করার মূল উদ্দেশ্য হলো, এখানে যারা আছেন আমি মনে করি আমরাই সব থেকে সেরা। কারণ যদিও এখানে অনেকেই আছেন আমার বয়সে অনেক শ্রদ্ধেয়, আবার আমার বয়সেও আছেন, আবার একটু বয়সে কমও আছেন। সব মিলিয়ে আমরা ওস্তাদ ছাত্রের একটি বন্ধনকে যদি সামনে রাখি, তাহলে একজন ওস্তাদ, আপনাদের আরও ওস্তাদগণ আছেন এখানে, মুফতি সুলাইমান সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি আবু ইউসুফ কাসিমি হাফিজাহুল্লাহ, আমিও নগণ্য আছি, আরও ওস্তাদগণ আসবেন। তো ওস্তাদ ছাত্রের বন্ধনকে যদি আমরা সামনে রাখি এবং সেটাকে বাবা এবং সন্তানের সম্পর্ককে একটু ব্রেনে আনি, তাহলে বাবা সবসময় মনে করে তার সন্তানই সব থেকে সেরা। সারা বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরের বক্তারা ঘণ্টাব্যাপী ওয়াজ করলে আমাদের মনে যতটুকু শান্তি না হবে, আপনাদের মুখের একটা শব্দের উচ্চারণই বাস্তব কথা সারা বছরের কষ্টকে নিভিয়ে দিবে। এজন্য কাউকে বলি নেই। সাধারণত ইফতা বিভাগে অনেক বড়দেরকে দাওয়াত দেয়, আপনারাই আমাদের কাছে সব থেকে বড়, এর থেকে আর কোনো বড় নাই। এই জন্য কাউকে বলি নেই, শুধু আমরা যত ভুল ত্রুটি হয় সবগুলো মাফ করবেন। খাবারেরও ব্যবস্থা আল্লাহ জানে কি হবে, খাবারের তো কেউ গ্যারান্টি দিতে পারে না। ঘরে অনেক ভালো রান্না হয়, যেদিন মেহমান আসছে ওই দিনই পোড়া লেগে যায় ঘটনাক্রমে। তো না জানি খাবারের কি হয় জানি না, তারপরও আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আমরা যখন কি বলে এটাকে, হাটহাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসায় গিয়েছিলাম, সেখানকার যিনি শায়েখে সানি, সেখানকার শায়েখে সানি ছিলেন। আমরা আমাদের অনলাইন ইফতা ব্যাচ সম্পর্কে তার কাছে গিয়েছিলাম পরামর্শের জন্য, যে হজরত অনলাইনে কি আমরা আমাদের একাডেমিক যে কার্যক্রম, কওমি মাদ্রাসার ধারাবাহিকতায় ইফতার যে কার্যক্রম, সেটাকে আমরা অনলাইনে ব্যবস্থা করতে পারি? আমাদের অনেক আকাবির তো এটাকে একটু ভিন্ন চোখে দেখেন, কিন্তু আমরা আপনার কাছে আসছি একটু পরামর্শের জন্য, আসলে বিষয়টা কেমন।